আচ্ছা, আমি একটা কথা বলি। ক্লাস চলাকালীন আমি মাইক্রোফোন অফ করব না। ক্লাস চলাকালীন আপনারাই মাইক্রোফোনগুলো অফ করে রাখবেন, ঠিক আছে? যখন কোনো প্রয়োজন হয় আমরা ক্লাসের পরে সবাই মাইক্রোফোন অন করে আমরা কথা বলবো, ঠিক আছে? বিভিন্ন ঠিক বিষয় আছে। যদি কোনো কনফিউশন থাকে আমরা আসলে নিজ নিজ জায়গা থেকে মাইক্রোফোনটা বন্ধ করে দেবো, হ্যাঁ? ঠিক আছে। এই, সিনিয়ালে ফেরিকুলো হচ্ছে এমন সাইন যেগুলা ১৫০ মিটার যেই কোনো জায়গা থেকে, যেখানে যেমন সিনিয়ালে দ্বি ফরমাতা কার্যকরের ১৫০ মিটার আগে থেকে আমাদেরকে একটা বার্তা দিবে যে দেখো সামনে একটা বিপদ আছে। এখন বিপদের ধরনটা কি এটা আমরা সিগন্যাল থেকে বুঝে ফেলবো, ঠিক আছে? সিনিয়ালে ফেরিকুলো সতর্কতামূলক সিগন্যাল, ঠিক আছে? আচ্ছা, আমরা শুরু করে দেয়া শহীদ ভাই। জি জি। ওকে, এখানে আমাদের আইএমএ তে ২৭টি ২৭টি সিনিয়ালে ফেরিকুলো আছে, ঠিক আছে? তো আমরা এক এক করে সবগুলো বিশ্লেষণ করব ২৭টি, এরপর আমরা বিস্তারিত কথা বলবো, ওকে? আর আমরা যার যার জায়গা থেকে যদি কোনো নয়েজ হয় মাইক্রোফোনগুলো আমরা অফ করে দিই। মাইক্রোফোনগুলো আমরা অফ করে দিই, হ্যাঁ? জালাল ভাই, জালাল ভাই দয়া করে হ্যাঁ ভাই বলেন। মাইক্রোফোনগুলো আমরা অফ করে দিই, মাইক্রোফোনটা অফ করে দিই, ইনশাল্লাহ আমরা ক্লাসে পুরোপুরি যোগ দিয়ে দেবো এখন। জি ওকে। ওকে, মাইক্রোফোনটা অফ করে দেই। যদি নয় ওইখানে আওয়াজ থাকে, ঠিক আছে? নাহলে কিন্তু ডিস্ট্রাক্ট ফিল করব, মানে হয়তো আমি ভালো করে বুঝতে পারবো না নিজেও, বা আছে না নিজে একটু ডিস্ট্রাক্ট হয়ে যাবো আর কি। আচ্ছা, ইনশাআল্লাহ আমরা শুরু করি, ঠিক আছে? সিনিয়ালে ফেরিকুলো, তাহলে এই সিগন্যালটি হচ্ছে সিনিয়ালে দি ফরমাতা। এখন দি ফরমাতা কি? Strada di formata avvisa che davanti, avvisa মানে দেখায়, annuncia মানে দেখায়, avvisa দেখায় che davanti la strada è rovinata, strada è rovinata, সামনের কে davanti la strada è rovinata, সামনের রাস্তাটা খারাপ, সামনের রাস্তাটা খারাপ। রবিনাথা molto molto অনেক, irregolare irregular মানে ভালো নেই, irregular bisogna rallentare e guidare con prudenza। rallentare মানে গতি কমানো, rallentare গতি কমানো। guidare মানে ড্রাইভিং করা, এটা আমরা জানি সবাই। guidare con prudenza মানে সতর্কতা। আমরা সতর্কতার সাথে ড্রাইভিং করতে হবে যখন আমরা এই সিগন্যালটি দেখব। এই সিগন্যালটি দেখলে কি বুঝতে হবে? এই দেখেন আমাদের ছবি, আমরা ছবিগুলোর দিকে ফলো করব। ছবি কিন্তু আপনি যখন ছবিগুলোর দিকে ফলো করবেন, আপনি দেখবেন ছবি আপনার সাথে কথা বলবে। আমি যে আমার কথাগুলো ফলো করবেন আর ছবিগুলোর দিকে ফলো করবেন, ঠিক আছে? এখন এই যে স্ত্রাদা দি ফরমাতা, এখন আমাদের মনে প্রশ্ন আসতে পারে এখানে তো ব্যাকগ্রাউন্ড সাদা, আমি উপরে যে হাতগুলো, এখানে ব্যাকগ্রাউন্ড সাথে এখানে কেন হলুদ? হলুদ হচ্ছে অস্থায়ী, মানে এই যে আমরা দেখছি রাস্তাটির কাজ চলছে, এই জন্য হলুদ মানে এটা অস্থায়ী, এটা স্থায়ী না। কাজটা শেষ হলে এটা কিন্তু উঠিয়ে নেবে, ঠিক আছে? হলুদ মানে সবসময় হলুদ মানে ব্যাকগ্রাউন্ড হলুদ মানে এটা অস্থায়ী সিগন্যাল। কাজ চলাকালীন বা যে কোনো অস্থায়ী বা সাময়িকভাবে এটা আছে, এটা স্থায়ী না, ঠিক আছে? এই যে আমরা নিচে দেখতে পাচ্ছি রাস্তাটি ভাঙাচোরা। এখানে আবার লেখা আছে 30 কিলোমিটার উপরে চালানো যাবে না, সর্বোচ্চ গতি velocità massima 30। এখানে লেখা আছে এটা আসলে কত মিটার, কত কিলোমিটার বা কত মিটার লং হতে পারে, বা কতটুক জায়গা ধরে মানে রাস্তাটা এরকম ভাঙাচোরা। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি ৩৮০ মিটার ধরে রাস্তাটা এরকম ভাঙাচোরা, দি ফরমাতা, ইররেগুলারে মানে রাস্তাটার অবস্থা ভালো নেই। এই যে এখানে আছে বা এত মিটার, এটা হচ্ছে কত মিটার লম্বা এই রাস্তাটার এই অবস্থা। আবার লেখা থাকবে
কত মিটার পরে গিয়ে আমরা এটা পাবো বা এরকম রাস্তা পেতে পারি। ঠিক আছে, তো সিনিয়ালে দি ফরমাতা, সিনিয়াল দি ফরমাতা দেখলে আমরা বুঝতে পারবো রাস্তাটার অবস্থা ভালো নেই, রাস্তাটা ভাঙাচুরা, উঁচু নিচু। ঠিক আছে, সিনিয়াল দি ফরমাতা মানে সামনের রাস্তা ভাঙাচুরা বা খুব উঁচু নিচু। এটা দেখলে গতি কমিয়ে সাবধানে চলাতে হবে। এরপর আমরা যদি দেখি সিনিয়ালে দি দোসো, সিনিয়ালে দি দোসো, আমরা ছবিগুলোর দিকে ফলো করব একটু। সিনিয়ালে দি দোসো, il segnale di dosso è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল। il segnale di dosso è un segnale di pericolo, এই সিগন্যালটি একটি বিপজ্জনক সিগন্যাল। কে avvisa, দেখায়, un rilievo improvviso, rilievo মানে improvviso হঠাৎ মানে উঁচু আসতে পারে এরকম, হঠাৎ মানে improvviso মানে হঠাৎ, rilievo এরকম উঁচু মানে হঠাৎ আসতে পারে। della strada গোবা, গোবা, দোসো, গোবা মানে একটু উঁচু, দোসো মানে একটু উঁচু, artificiale, bisogna rallentare e tenere sul saldo la guida, bisogna rallentare গতি কমানো, bisogna মানে প্রয়োজন, প্রয়োজনে গতি কমাতে হবে, tenere saldo alla guida মানে tenere saldo alla guida, স্টিয়ারিং যে হুইলটা আছে একটু ভালো করে ধরতে হবে আমাদেরকে, tenere saldo alla guida একটু ভালো করে ধরতে হবে আমাদেরকে। ঠিক আছে, তো আমরা যদি দেখি সিগন্যাল দিতে হচ্ছে মানে সামনের রাস্তা হঠাৎ উঁচু অংশ বা স্পিড ব্রেকার, ব্রেকারের মতো ডিবি আছে, এটা দেখলে গতি কমিয়ে খুব সাবধানে, খুব সাবধানে গাড়ি চালাতে হবে। তাহলে আমরা যদি দেখি দোসো কিন্তু দুই ধরনের, একটা হচ্ছে আর্টিফিশিয়ালে আর একটা হচ্ছে ন্যাতুরালে। ন্যাতুরালে মানে হঠাৎ মনে করেন একটা পাহাড়ের মতো, পাহাড় তো আর আর্টিফিশিয়ালে না, আর্টিফিশিয়ালে হচ্ছে মানব সৃষ্ট। এখানে আমরা দেখবো এই যে একটা আর্টিফিশিয়ালে, এটাও কিন্তু একটা দোসো, এই যে সিনিয়ালে, এখানে সিনিয়াল দোসো, এটা কিন্তু একটা দোসো, এটা কিন্তু আর্টিফিশিয়ালে মানব সৃষ্ট। ঠিক আছে, এখন আমরা পাহাড়ও পেতে পারি, ছোট পাহাড়, এখানেও সিনিয়াল দোসো থাকতে পারে, তাই ওইটা কিন্তু আর্টিফিশিয়াল না, মানে সিনিয়াল দোসো মানে দুই ধরনের, একটা হচ্ছে আর্টিফিশিয়ালে আর একটা হচ্ছে মানব সৃষ্ট। ঠিক আছে, তাহলে এই সিগন্যালটি আমরা দেখতে পাবো সিনিয়াল দি দোসো মানে গতি কমানোর সংকেত, বা সিনিয়াল দি দোসো মানে সামনের রাস্তা উঁচু নিচু অংশ, ব্রেকারের মতো ডিবি আছে, এটা দেখলে গতি কমিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এরপরে আমরা যদি দেখি segnale di cunetta, segnale di cunetta, il segnale di cunetta è un segnale di pericolo, এটি একটি বিপজ্জনক সিগন্যাল, segnale di pericolo che avvisa, দেখায়, un ডিফ্রেকশনে, ডিফ্রেকশনে মানে কি হঠাৎ মানে নিচু, ডিফ্রেকশনে মানে হঠাৎ নিচুর দিকে চলে গেছে, ডিফ্রেকশনে আব্বাসামেন্টো, আব্বাসা, আব্বাসা একটু নিচের দিকে, আব্বাসা, বাসা লঙ্গা, আব্বাসামেন্টো একটু ইমপ্রোভিসা হঠাৎ একটু নিচের দিকে চলে গেছে রাস্তাটা। ঠিক আছে, দেলা স্ত্রাদা রাস্তাটি, বিজোনিয়া রালেন্তারে, বিজোনিয়া, বিজোনিয়া মানে করতে হবে, বিজোনিয়া প্রয়োজন, রালেন্তারে গতি কমানো, বিজোনিয়া রালেন্তারে এ গুইদারে কনফ্রোদেন্সা, গুইদারে মানে আমরা জানি ড্রাইভিং, কনফ্রোদেন্সা সতর্কতার সাথে, মানে গতি কমিয়ে সতর্কতার সাথে গাড়ি চালাতে হবে। ঠিক আছে, সিনিয়ালে দি কোন নেতা, এখন আমরা যদি বাংলাতে দেখি সিনিয়ালে দি কোন নেতা মানে সামনের রাস্তা হঠাৎ নিচের দিকে নেমে গেছে গর্তের মতো নিচু অংশ, এটা দেখলে গতি কমিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হবে। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটোটা যদি আমরা ফলো করি, এখানে কিন্তু পানি আছে, আপনি কিন্তু একটু গতি না কমালে হয়তো আমরা পানিতে স্লিপ কাটতে পারবো, স্লিপ কাটতে পারি, পরে যেতে পারি, এবং কি অনেক সময় ফাঙ্গো, ফাঙ্গো মানে ফ্যাক, নরম মাটি ফ্যাক, ফাঙ্গো বলে এই দেশে লাইসেন্সের ভাষায়, ফ্যাক ফাঙ্গো থাকতে পারে, আমরা কিন্তু স্লিপ কেটে পড়ে যাবো, হুন্ডার লাগে এত আরো রিস্ক,
বিশেষ করে আমরা যদি স্কুটি চালাই, মোটরসাইকেল, তখন আরো রিস্ক। গাড়ি তো ওকে, এরপরও গতি কমাতে হবে। যেমন এরকম, এই যে যেমন এরকম হঠাৎ করে একটু সামনে নিচের দিকে চলে গেছে, ঠিক আছে? segnale di punnetta. Segnale di Croce di Sant'Andrea. Croce di Sant'Andrea. Segnale di Croce di Sant'Andrea è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল, কে ইন্ডিকা এল passaggio a livello, এটা ইন্ডিকেট করে একটি passaggio a livello, ট্রেন লাইন আছে, ট্রেন লাইন। passaggio a livello, ট্রেন লাইনকে বলা হয় passaggio a livello, incrocio con la ferroviaria, ferroviaria ট্রেন, ferroviaria incrocio একটি রেল লাইনের ক্রসিং আছে, incrocio ক্রসিং con la ferroviaria di solito senza barriere, মানে এখানে কোনো বার নেই, বাধা নেই। এখানে একটা বার থাকে, অনেক সময় অনেকটা, আমরা একটু নিচে আসবো, একটু পরে আমরা দেখব। senza barriere il conducente deve rallentare, conducente মানে চালক, deve মানে করতে হবে, rallentare গতি কমাতে হবে, চালককে গতি কমাতে হবে। rallentare guidare bene, guidare ভালো করে ড্রাইভিং করতে হবে, guidare bene i binari e se serve fermarsi prima di attraversare, মানে se serve প্রয়োজন হলে থামাতে হবে, কোথায়? prima di attraversare মানে পার হওয়ার আগে, প্রয়োজন হলে থামাতে হবে। যখন আমরা এখানে একটু ফটোগুলো দেখি, এই যে লাল লাইট যদি জ্বলে বা এরকম যদি বেল টিং 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 বাজতে থাকে, আমাদের কিন্তু থামাতে হবে। লাল লাইট জ্বললে আমরা কোনোভাবে এটা পাস হতে পারবো না, কেননা আওয়াজ হওয়া, টিং 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 এরকম আওয়াজ হওয়া, লাল লাইট জ্বলা, এটা মিন্স ট্রেন আসতে যাচ্ছে, ঠিক আছে? দেখে সুন্দরভাবে আমাদের পার হতে হবে। এই যে এখানে Croce di Sant'Andrea, এটা হচ্ছে ট্রেন লাইন, ঠিক আছে? এই যে একটা বেলেছে, আমরা যদি লাল বাতি জ্বলে এবং কি ক্রমাগত বেলের আওয়াজ হয়, তাহলে কিন্তু আমরা পার হতে পারবো না, আমাদেরকে আর রেস্তারে করতে হবে, দাঁড়াতে হবে, ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di passaggio a livello con barriere o semi barriere, একটু segnale di passaggio a livello con barriere o semi barriere è un passaggio di pericolo, segnale di pericolo, sorry, un segnale di pericolo, এটি একটি বিপজ্জনক সিগন্যাল, কে avvisa দেখায় un incrocio একটি ক্রসিং, tra strada ferroviaria রেল লাইন, রেল ক্রসিং, ferroviaria, ferrovia, ferrovia, protetto da barre o mezzo barre, bisogna rallentare, barre o mezzo barre, barre মানে এই যে একটি বাধা, barre ও mezzo barre, পুরাটাও থাকতে পারে, অর্ধেকও থাকতে পারে, ঠিক আছে? barre o mezzo barre, bisogna rallentare e fermarsi quando le barriere sono chiuse o in chiusura, মানে আমাদেরকে গতি কমাতে হবে, থামতে হবে, কখন? quando, কোথায়? quando le, যখন বারটি কিউজও থাকে মানে বন্ধ থাকে বা বন্ধ হতে যাচ্ছে, যদি বন্ধ হতে থাকে, এভাবে বন্ধ হতে যাচ্ছে বা বন্ধ থাকে, তাহলে আমাদেরকে থামতে হবে। বারটি বন্ধ মানে ট্রেন আসতে যাচ্ছে, ঠিক আছে? passaggio a livello con barriere con semi barriere মানে সামনের রাস্তার সঙ্গে রেল লাইনের ক্রসিং আছে, যেখানে গেট, হাফ গেট আছে, বা গেট বা হাফ গেট, গেট বা হাফ গেট আছে। এই সাইন দেখলে গতি কমাতে হবে এবং গেট থামানো থাকলে বা থামতে থাকলে গাড়ি থামিয়ে অপেক্ষা করতে হবে, ঠিক আছে? এই যে আমরা যদি একটু ছবিগুলো দেখি, এই যে বারিয়ারে, এটা হচ্ছে
কোন বারিয়ারে, এখানে হচ্ছে সেমি বারিয়ারে, এখানে আমরা দেখছি পুরোটা কোন বারিয়ারে, এখানে আমরা দেখছি অর্ধেক, অর্ধেক মানে সেমি বারিয়ারে। ঠিক আছে, এই যে কোন বারিয়ারে, এখন আমরা দেখছি লাল লাইট, তাহলে আমাদেরকে থামতে হবে। এই যে, ঠিক আছে, এখন আমরা যদি পরে যাই, হ্যাঁ, pannelli distanziometrico. Pannelli distanziometrico. Pannelli distanziometrico sono pannelli integrativi che indicano দেখায় con strisce, এখানে আমি striscia rosso, la distanza progressiva da un passaggio a livello da un altro pericolo. Aiutano il conducente, কাকে মানে চালককে সাহায্য করে, il conducente a regolare la frenata. এই ফানেলটা হলো তিনটা ফানেলও থাকবে, একটা থাকবে তিনটি দাগ, আরেকটা দুটি, আরেকটা হচ্ছে একটি। প্রতি রেল লাইন থেকে 150 মিটার পর্যন্ত তিনটি ফানেলও থাকবে। কয়টি? তিনটি। একটি হচ্ছে 150 মিটার আগে, একটি হচ্ছে 100 মিটার আগে, একটি হচ্ছে 50 মিটার আগে। এটা দেওয়ার মানে হলো আমরা বুঝতে পারবো যে আমরা কতটুকু সামনের দিকে যাচ্ছি। এটা আমাদেরকে ব্রেক ধরার ক্ষেত্রে হেল্প করে। তাহলে আমরা যদি বাংলাতে দেখি, ফানেলো distanziometrico মানে লাল, সরি আমি এখানে কালো লিখছি, কিন্তু এটা লাল হবে, দুঃখিত আসলে। লাল স্টাইল 1 2 3 2 1 সহ ছোট বোর্ড যা সামনে রেল ক্রসিং বা অন্য বিপদের দিকে যেতে যেতে কতটা দূরত্ব বাকি আছে সেটা দেখায়। এগুলো দেখে আগে থেকেই গতি কমিয়ে ব্রেক প্রস্তুত রাখতে হয়। pannelli distanziometrico. এরপর আমরা দেখি segnale di discesa pericolosa con prudenza. এখন segnale di discesa pericolosa, এই সিগন্যালটি নিচের দিকে রাস্তা কতটুকু ঢালু এটা দেখায়। এখানে পার্সেন্টেজ লেখা, যদি এখানে 10% লেখা তাহলে 10% ঢালু, এখানে যদি 50% লেখা তাহলে 50% ঢালু, এখানে যদি 20% লেখা তাহলে বুঝতে হবে 20% ঢালু। আর এটাকে উপরের দিকে না নিচের দিকে আমরা কিভাবে বুঝবো? আমরা ওই পার্সেন্টেজটাকে দেখবো। পার্সেন্টেজটা যদি নিচের দিকে থাকে তাহলে বুঝবো যে রাস্তাটা নিচের দিকে ঢালু। পার্সেন্টেজ যদি উপরের দিকে থাকে তাহলে বুঝবো যে উপরের দিকে ঢালু। ঠিক আছে, উপরের দিকে উঁচু। আচ্ছা, আমরা এখন লেখাটা দেখি একটু। Il segnale di discesa pericolosa con pendenza è un segnale di pericolo. এটি একটি বিপজ্জনক সিগন্যাল বা নিচের দিকে pendenza pericolo, segnale di pericolo che avvisa un forte discesa. discesa মানে নিচের দিকে, forte discesa indicate এটা পার্সেন্টেজ দিয়ে ইন্ডিকেট করে। পার্সেন্টেজ যদি নিচের দিকে থাকে তাহলে আমাদের বুঝতে হবে রাস্তাটি নিচের দিকে, পার্সেন্টেজ যদি উপরের দিকে থাকে আমাদের বুঝতে হবে রাস্তাটি উপরের দিকে। নাহলে কিন্তু আমরা কনফিউশন হয়ে পড়বো আসলে এটা কোন দিকে ঢালু বা উঁচু না নিচু। ঠিক আছে, bisogna rallentare, গতি কমাতে হবে। usare un marcia bassa, আমাদের যে মার্শা গিয়ার ডাউনে রাখতে হবে, 1 নাম্বার বা 2 নাম্বারে রাখতে হবে। লাইভ 1 নাম্বারে বা 2 নাম্বারে রাখতে হবে। ঠিক আছে, এখন আমরা যদি মার্শা গিয়ার যদি উপরে রাখি, আমরা যদি উপরে রাখি তাহলে কিন্তু আমাদের ব্রেক ধরতে হবে। ইঞ্জিন ব্রেক কিন্তু একটা জিনিস আছে, আমরা যদি মার্শা বাসা রাখি বা মার্শা 1 বা 2 রাখি তাহলে কিন্তু ইঞ্জিন ব্রেকে কাজ করবে, আমাদের কিন্তু বেশি বেশি ব্রেক ধরতে হবে না। ঠিক আছে, গাড়ি ফ্রি থাকবে না নিচের দিকে যেতে হলে। controllare bene i freni, মানে ব্রেক, controllare bene i freni, যাতে আমরা যদি বাংলা দেখি, বাংলা শুরুবেকা discesa pericolosa con pendenza মানে সামনের রাস্তা অনেক ঢালু,
নিচের দিকে নেমে গেছে। পার্সেন্টেজ এই যে আমরা দেখতে পাচ্ছি পার্সেন্টেজ যে দিকে থাকে আমরা বুঝবো যে রাস্তাটা ওই দিকে, পার্সেন্টেজ যদি উপরের দিকে থাকে আমরা বুঝবো যে রাস্তাটা উপরের দিকে, পার্সেন্টেজ যদি নিচের দিকে থাকে আমরা বুঝবো যে রাস্তাটা নিচের দিকে। ঠিক আছে? হ্যাঁ, লেখা থাকে কতটা ডালু, পার্সেন্টেজে লেখা থাকবে। এখানে 10% লেখা থাকবে, 20% লেখা থাকবে, 50% লেখা থাকবে, তাহলে আমরা বুঝবো যে রাস্তাটা কতটুক ঢালু। ঠিক আছে? এরপরে এটা দেখলে গতি কমিয়ে নিচু গিয়ার গাড়ি চালাতে হবে, নিচু গিয়ারে গাড়ি চালাতে হবে এবং ব্রেক ভালোভাবে কন্ট্রোল করতে হবে। ঠিক আছে? এরপর আমরা দেখি, আমরা দেখলাম segnale doppio croce di Sant'Andrea। হ্যাঁ, segnale di doppio croce di Sant'Andrea, আমরা এর আগে দেখেছি segnale croce di Sant'Andrea। তাহলে এটার পার্থক্য কি? doppio croce di Sant'Andrea এটার পার্থক্য হলো doppio croce মানে একের অধিক রেল লাইন। এর আগে আমরা দেখলাম শুধুমাত্র একটি রেল লাইন, এখন দেখব একের অধিক রেল লাইন। ঠিক আছে? যখন আমরা ক্রোশে দি সান্তান্দ্রেয়া ডাবল দেখব তখন আমাদের বুঝতে হবে রেল লাইন আছে, তবে একের অধিক। এখানে দুটিও থাকতে পারে, তিনটিও থাকতে পারে, চারটিও থাকতে পারে, হোয়াটএভার। ঠিক আছে? একের অধিক বাস। এরপর আমরা দেখি segnale di doppio croce di Sant'Andrea indica un passaggio a livello con più barriere, con più binari ferroviari, দুয়ে ও পিউ দুটি এর বেশি, দুটি এর বেশি থাকতে পারে, তিনটি থাকতে পারে, চারটি থাকতে পারে। এ un segnale di pericolo, এটি একটি বিপজ্জনক সিগন্যাল। bisogna rallentare, bisogna করতে হবে, rallentare গতি কমাতে হবে, গতি bisogna মানে করতে হবে, গতি কমাতে হবে, rallentare molto controllare bene tutti i binari, cioè se serve fermarsi prima di attraversare, যদি প্রয়োজন হয় থামাতে হবে। cioè serve fermarsi, যদি প্রয়োজন হয় থামাতে হবে। কোথায়? prima di attraversare পার হওয়ার আগে, attraversare মানে পার হওয়া, attraversare পার হওয়ার আগে। তাহলে আমরা যদি বাংলাতে দেখি doppio croce di Sant'Andrea মানে সামনে একাধিক রেল লাইন, দুই বা তার বেশি ক্রসিং আছে। এই সাইন দেখলে অনেক গতি কমাতে হবে, সব লাইন ভালো করে দেখে, হ্যাঁ, দরকার হলে থেমে তারপরেই ক্রস করতে হবে, দরকার হলে থেমে। ঠিক আছে? doppio croce di Sant'Andrea মানে একের অধিক রেল লাইন। এরপর আমরা দেখি segnale di attraversamento pedonale, segnale di attraversamento pedonale, e il segnale di attraversamento pedonale avvisa, দেখায় un passaggio per pedoni, passaggio per pedoni, strisce, এই যে strisce, attraversamento pedonale। ঠিক আছে? strisce, এই যে strisce, attraversamento pedonale, bisogna rallentare e dare la presidenza, কাকে প্রেসিডেন্সা দিতে হবে? প্রেসিডেন্সা মানে অগ্রাধিকার, কাকে দিতে হবে? ai pedoni, পথচারীকে। এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যখন ফেদুনি পাস হবে আমাদেরকে অগ্রাধিকার দিতে হবে, ফেদুনিকে সবার আগে অগ্রাধিকার দিতে হবে। এখানে লেখা আছে, এই যে এই গাড়িটা, লাল গাড়িটা দেখতে পাচ্ছি আমরা এখানে দাঁড়াচ্ছে, আসলে এই স্ত্রীশের উপরে আমরা দাঁড়াতে পারবো না, গাড়ি রাখতে পারবো না, কোনো কিছুই করতে পারবো না। এখানে আমরা 1 সেকেন্ডের জন্য দাঁড়াতে পারবো না। ঠিক আছে? এরপর আমরা যদি দেখি, দেখুন এই যে একজন দাঁড়িয়েছে, আবার এই যে ওভারটেক করা, এখানে আমরা ওভারটেকও করতে পারবো না। এই যে নো লেখা, এখানে আমরা ওভারটেকও করতে পারবো না। সামনে গাড়ি যদি কোনো পথচারীকে পার হওয়ার জন্য অগ্রাধিকার দেয়, আমাদের কিন্তু ওভারটেক করা নিষেধ, কোনোভাবে আমরা ওভারটেক করতে পারবো না। ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di
doppia curva prima a sinistra এটা হচ্ছে ডাবল মোড় doppia curva prima a sinistra প্রথম বাম দিকে doppia curva prima a sinistra প্রথম বাম দিকে segnale di doppia curva prima a sinistra è un segnale di pericolo এটি একটি বিপজ্জনক সিগন্যাল কে avvisa দেখায় due curve consecutiva মানে একের পর এক consecutiva মানে একের পর এক এরকম একটা অর্থ আর কি ঠিক আছে dove la prima è verso sinistra মানে প্রথমটা বাম দিকে prima è verso sinistra প্রথমটা verso মানে দিকে sinistra bisogna rallentare e guidare con prudenza bisogna rallentare e guidare con prudenza bisogna rallentare মানে গতি কমাতে হবে ড্রাইভিং করতে হবে সতর্কতার সাথে এখন আমরা যদি দেখি বাংলাতে একটু দেখি doppia curva prima sinistra মানে সামনে দুটা ধারাবাহিক বাঁক আছে প্রথমটা বাম দিকে এটা দেখলে গতি কমিয়ে টানা সাবধানে দুইটা বাঁক পার হতে হবে টানা সাবধানে দুইটা বাঁক পার হতে হবে doppia curva prima a sinistra এটাও সেম doppia curva prima a destra সবকিছুই সেম এরপর আমি বলে দিই segnale di doppia curva prima a destra আচ্ছা আমরা বাংলাটা দেখি doppia curva prima a destra মানে সামনে দুটা ধারাবাহিক বাঁক আছে প্রথমটা ডান দিকে এই যেভাবে দেখবো প্রথমটা ডান দিকে গেছে ঠিক আছে প্রথমটা ডান দিকে এটা দেখলে গতি কমিয়ে টানা সাবধানে বাঁকগুলো পার হতে হবে এই যে আমরা দেখতে পাচ্ছি doppia curva prima a destra এখানে লেখা tornante মানে প্রত্যেকটা মোড়ে একটা করে ফাইনালি ইন্টিগ্রাটিভি থাকবে এটা আমাদের কয়টা মোড় আমরা পার হয়েছে এটা দেখাবে tornante 3 মানে 3 নাম্বার মোড় ঠিক আছে এই যে এখানে আছে doppia curva আর এটা হচ্ছে কত কিলোমিটার ধরে এটা থাকবে কত কিলোমিটার ধরে এখানে লেখা আছে 1.2 কিলোমিটার ধরে 1 কিলোমিটারেরও বেশি ধরে এভাবে মোড় আছে ঠিক আছে এভাবে মোড় আছে এরপর আমরা দেখি segnale di curva a destra এটা হচ্ছে সিঙ্গেল কোর এতক্ষণ আমরা দেখলাম ডাবল মোড় এখন দেখুন সিঙ্গেল segnale di curva a destra এখানে শুধু একটি করবা un segnale di pericolo che avvisa দেখায় una curva pericolosa একটি বিপজ্জনক মোড় verso la destra ডান দিকে bisogna rallentare গতি কমাতে হবে e tenere la destra ডান দিকে proprio মানে ডান দিকে থাকতে হবে একটু ডান সাইডে চেপে থাকতে হবে e tenere মানে ধরা মানে একটা জিনিস করা la destra একটু ডান দিকে থাকতে হবে ঠিক আছে tenere আচ্ছা বাংলাতে আমরা দেখি curva a destra মানে সামনে ডান দিকে একটা বিপজ্জনক বাঁক আছে এটা দেখলে গতি কমিয়ে ডান পাশে থেকে সাবধানে ঘুরতে হবে আমরা কিন্তু যদি অতিরিক্ত গতি থাকে তাহলে কিন্তু ডান পাশে আমরা হয়তো বাম দিকে চলে যেতে পারি ঠিক আছে গতি কমাতেই হবে আর বৃষ্টি হলে তো আরো আগে বৃষ্টি হলে রাস্তা পিচ্ছিল থাকে তো পরে যাওয়ার সম্ভাবনা আছে বিশেষ করে যারা একটু মোটরসাইকেল চালায় বা দুই চাকার বাহন চালায় এই যে এখানে আমরা দেখতে পাচ্ছি curva a destra হ্যাঁ এরপরে এই যে দেখুন এই সাইডে আসা যাবে না curva a destra আমাদের কিন্তু ডান দিকে থাকতে হবে যেটা একটু আগে আমি বলেছি ডান দিকে থাকতে হবে বাম দিকে যাওয়া যাবে না কেননা ওই দিক থেকে কোনো গাড়ি আসলে এখানে একটা অ্যাক্সিডেন্টের সম্মুখীন আমরা হতে পারি তো সবসময় সতর্ক থাকতে হবে আমাদেরকে এটা হচ্ছে segnale di curva a sinistra এর আগেটা ছিল ডান দিকে এটা হচ্ছে বাম দিকে দুদিকে
যেমন আমরা ডান দিকেও থাকতে পারে, বাম দিকেও থাকতে পারে। এটা হচ্ছে সিঙ্গেল মোর, শুধুমাত্র একটি মোড়ে আছে। এর আগে আমরা দেখলাম দুটি মোর। দপিউ করবা, ওটা দেখি। দপিউ করবা আ সিনিস্ত্রা, দপিউ করবা আ দেস্ত্রা। আমরা একটু বাংলাটা দেখি, যেহেতু আমরা এর আগে পুরোটাই পড়েছি। করবা আ সিনিস্ত্রা মানে সামনে বাম দিকে একটি বিপজ্জনক বাঁক আছে। এটা দেখলে গতি কমিয়ে নিজের লেন ধরে সাবধানে বাঁ দিকে ঘুরতে হবে। নিজের লেন ধরে, আপনি কিন্তু লেন বা কুর্সিয়া পাল্টাতে পারবো না আমরা, ঠিক আছে? নিজের লেন ধরে গতি কমিয়ে বাম দিকে বা হ্যাঁ বাঁ দিকে ঘুরতে হবে। এরপর আমরা দেখি segnale di passaggio a livello senza barriere। senza barriere, এখানে কোনো বার নেই, senza barriere। এটা হচ্ছে বার সারা। এর আগে আমরা দেখলাম বার সহ, barriere ও সেমি barriere। এখানে আমরা দেখি il segnale di passaggio a livello senza barriere è un passaggio a un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল। কে avvisa, দেখায়, un incrocio, একটি ক্রসিং, tra strada a ferroviaria, একটি রেল লাইনের ক্রসিং, strada a ferroviaria, রেলের রাস্তা, এরকম ধরনের আর কি, বাংলাতে যদি আমরা কনভার্ট করি। strada a ferroviaria senza barriere, বার সারা, senza barriere মানে নেই, বার নেই, ঠিক আছে? senza barriere bisogna rallentare, bisogna গতি কমাতে হবে, molto অনেক, অনেক গতি কমাতে হবে। guardare bene, ভালো করে দেখতে হবে। এ se serve fermarsi, যদি প্রয়োজন হয় থামাতে হবে। prima di binari, prima di binari, এটা হচ্ছে বিনারি রেল লাইন, বিনারির আগে, prima di binari, ঠিক আছে? passaggio a livello senza barriere মানে সামনের রাস্তার সঙ্গে রেল ক্রসিং আছে কিন্তু কোনো গেট নেই, কোনো গেট নেই, কোনো বাধা নেই, ঠিক আছে? এই সাইন দেখলে অনেক অনেক গতি কমিয়ে দুদিক ভালো করে দেখে প্রয়োজন হলে থেমে তারপর ট্র্যাক পার হতে হবে, তারপর ট্র্যাক বা লাইন পার হতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে segnale di passaggio a livello senza barriere। এটা দেখলে বুঝতে হবে যে আসলে সামনে তো রেল লাইন আছে কিন্তু কোনো বাধা নেই, বার নেই, ঠিক আছে? এরপর যদি আমরা দেখি segnale di attraversamento tranviaria, ট্রাম। ট্রাম হচ্ছে ইতালিতে বড় বড় শহরে আমরা ট্রাম দেখতে পাবো, যেমন রোমা, মিলানো, যেগুলো অনেক বড় বড় শহর আছে, এখানে ট্রাম আছে। যদিও বেতারবু নেই, এটা আমাদের দুঃখের ব্যাপার। আচ্ছা যাই হোক, সমস্যা নেই, আমরা বিভিন্ন শহরে যেমন চালাবো। segnale di attraversamento tranviaria, tram। Il segnale di attraversamento tranviario è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল। কে avvisa, দেখায়, è un incrocio, একটি ক্রসিং, tra la strada e binari del tram, binari del tram, ঠিক আছে? বিনারি মানে লাইন, এরকম ধরনের আর কি, বিনারি del tram। bisogna rallentare, গতি কমাতে হবে, bisogna rallentare, fare attenzione, fare attenzione, সতর্কতার সাথে। আই ট্রাম শেষে serve fermarsi, যদি প্রয়োজন হয় থামাতে হবে। আমরা যখন ট্রামের সিগন্যাল দেব, ট্রামের অগ্রাধিকার সবার আগে, ট্রামের অগ্রাধিকার সবার আগে, ঠিক আছে? attraversamento tranviario মানে সামনে রাস্তার সঙ্গে ট্রামের লাইন ক্রস হয়েছে। দয়া করে আমরা একটু মাউথ করবো, সবাই একটু ইয়ে করে নেব। এই সাইন দেখলে গতি কমিয়ে ট্রাম আসছে কিনা ভালো করে দেখে প্রয়োজন হলে থেমে তারপর পার হতে হবে। ট্রামের অগ্রাধিকার সবার আগে, যদি ট্রাম থাকে তাহলে আমাদেরকে থামতে হবে, থেমে ট্রামকে অগ্রাধিকার দিতে হবে, এরপরে যেতে হবে, ঠিক আছে? এরপর আমরা যদি দেখি segnale di attraversamento ciclabile, segnale di attraversamento ciclabile, সাইকেল পার হওয়ার সাইন। segnale di attraversamento ciclabile avvisa, দেখায়, un passaggio riservato, রিজার্ভ করা, passaggio, passaggio মানে পাস হওয়া, রিজার্ভ করা, della ciclabile, bicicletta, সাইকেলের জন্য,
bisogna rallentare e dare la presidenza ai ciclisti। প্রেসিডেন্সা দিতে হবে কাকে? অগ্রাধিকার। প্রেসিডেন্সা কাকে? চিকলিস্তি। আই চিকলিস্তি কাকে? সাইকেলিস্টকে। ঠিক আছে, এখন যদি আমরা দেখি attraversamento ciclabile মানে সামনের শুধু সাইকেলের জন্য রাস্তা পার হওয়ার জায়গা আছে। এটা দেখলে গতি কমিয়ে সাইকেল আরোহীদের আগে যেতে দিতে হবে। যদি সাইকেল আরোহী থাকে তাহলে আমাদেরকে তাকে আগে যেতে দিতে হবে। এখানে ফেরমারে করা নিষেধ, সোস্তারে করা নিষেধ। ফেরমারে সোস্তারে মাই, দাঁড়ানো যাবে না, কোনোভাবে দাঁড়ানো যাবে না। ঠিক আছে, এই যে নো লেখা। সরপাসারে করা যাবে না, ওভারটেক করা যাবে না। ওভারটেক করা যাবে না, আমাদেরকে কোনোভাবেই ওভারটেক করতে পারবো না আমরা অন্য গাড়িকে, যদি সাইক্লিস্টটাকে প্রেসিডেন্সা দেওয়ার জন্য থামে। এরপর যে আমরা দেখি segnale di banchina pericolosa। segnale di banchina pericolosa। segnale di banchina pericolosa è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল কে avvisa দেখায় che il bordo della strada, bordo মানে কি? বর্ডার, রাস্তার বর্ডার। রাস্তার বর্ডার মানে কি? রাস্তার একটু সাইড, বর্ডার। ঠিক আছে, bordo della strada, banchina è cadevole। cadevole মানে নরম, cadevole molle e molle o danneggiato, bisogna rallentare e non uscire con le ruote fuori dalla carreggiata। non uscire con le, চাকা যেন কারেজ্জাতা থেকে বের না হয়। চাকা যেন কারেজ্জাতা থেকে বের না হয়। বাংলা ছোট বেকার বাঙ্কিনা পেরিকুলোসা মানে রাস্তার একেবারে দ্বারের অংশটা নরম, ভাঙ্গা বা বিপজ্জনক। এটা দেখলে গতি কমিয়ে গাড়ির চাকা যেন রাস্তার বাইরে না যায় সেদিকে সাবধানে থাকতে হবে। সেদিকে সাবধানে থাকতে হবে। এই যে আমরা দেখছি গাড়িগুলা বাঙ্কিনা, এই যে বাঙ্কিনা বা নরম হওয়ার কারণে গাড়িগুলা অ্যাক্সিডেন্ট করে এই যে পিছলে পড়ে গেছে। তাই আমাদেরকে বেশি সাইডে যেতে পারবো না আমরা যদি এই সিগন্যালটি দেখি। বাঙ্কিনা পেরিকোলোসা। এরপর আমরা দেখি segnale di attenzione ai bambini, attenzione ai bambini, segnale di attenzione ai bambini è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল che avvisa দেখায় la presenza di bambini in zona। ওই জোনাতে, ওই জায়গায় বাম্বিনি থাকতে পারে, প্রেজেন্সা থাকতে পারে। ঠিক আছে, হ্যাঁ, এটা হচ্ছে কোথায়? স্কুলা, পার্কিউ এটসেট্রা। অনেক শিশু পার্ক আছে, স্কুলের সামনে আমরা এই সিগন্যালটা দেখতে পারি। শিশু পার্কের সামনে আমরা এই সিগন্যালটা দেখতে পারি। এই সিগন্যালটা দেখলে বুঝতে হবে যে আশেপাশে বাচ্চা কাচ্চা আছে, আমাদেরকে সবসময় আত্তেনসিওনে থাকতে হবে, সবসময় সাবধান থাকতে হবে। bisogna rallentare molto e essere pronti e fermarsi, দাঁড় হওয়া বা ফেরমারে করার লাগে প্রন্ত থাকতে হবে। essere pronto e fermarsi, ফেরমারে করার জন্য প্রন্ত থাকতে হবে। ঠিক আছে, attenzione ai bambini মানে স্কুল, সামনে স্কুল পার্কের মতো জায়গার বাচ্চারা রাস্তা পার হতে পারে। এটা দেখলে অনেক গতি কমিয়ে খুব সাবধানে চলতে হবে। প্রয়োজন হলে সঙ্গে সঙ্গে থেমে যেতে হবে। ঠিক আছে, এই যে আমরা যদি দেখি, এই যে স্কুলের সামনে থাকতে পারে, বিভিন্ন পার্কের সামনে থাকতে পারে, যেখানে বাচ্চা কাচ্চারা আনাগোনা আছে ওইখানে থাকতে পারে। ঠিক আছে, এই যে হ্যাঁ। এরপর আমরা দেখি segnale di salita ripida con la pendenza। এর আগে আমরা দেখি নিচের দিকে, এখন দেখছি উপরের দিকে।
আমরা এই পার্সেন্টেজ ফলো করবো সবসময়। পার্সেন্টেজ যেই দিকে যায় আমরা বুঝবো যে রাস্তাটা ওদিকে। পার্সেন্টেজ যদি উপরের দিকে থাকে আমরা বুঝবো যে রাস্তাটা উপরের দিকে। পার্সেন্টেজ যদি নিচের দিকে থাকে আমরা বুঝবো যে রাস্তা নিচের দিকে আছে। ঠিক আছে? সালিতা রিফিদা, সালিতা রিফিদা কোন পেন্দেন্সা মানে সামনের রাস্তা অনেক ঢালু, উপরের দিকে উঠছে। পার্সেন্টেজ লেখা থাকে, পার্সেন্টেজ লেখা থাকে কতটা ঢালু, কতটা ঢালু। এই যে পার্সেন্টেজে লেখা থাকবে কতটা উঁচু, কতটা ঢালু। 10% হলে 10%, 20% হলে 20%। ঠিক আছে? এই সাইন দেখলে গতি কমিয়ে নিচু গিয়ারে ধীরে ধীরে উঠতে হবে। নিচু গিয়ারে বাসা 1 নাম্বার গিয়ারে রেখে বা 2 নাম্বার গিয়ারে রেখে উঠতে হবে। ঠিক আছে? এটা গাড়ির জন্য ভালো, ইঞ্জিনের জন্য ভালো, গাড়ি শক্তি পাবে। ধীরে ধীরে উঠতে হবে। গাড়ি ইঞ্জিন ও পাওয়ার ঠিক আছে কিনা খেয়াল রাখতে হবে। ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di strettuia simmetrica। strettuia মানে কি? চাপা। strettuia চাপা, দুই দিক থেকে চাপা। strettuia simmetrica রাস্তাটা চাপা দুই দিক থেকে। ঠিক আছে? segnale di strettuia simmetrica è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল কে avvisa দেখায় che la strada si stringe। stringe মানে চাপা। stringe da entrambi। entrambi মানে কি? দোনো সাইড, ডাবল। entrambi দোনো সাইডে চাপা। ঠিক আছে? stringe da entrambi lati, bisogna rallentare গতি কমাতে হবে। e fare attenzione সতর্ক থাকতে হবে ai veicoli che arrivano del senso opposito, অপোজিট থেকে যে বিয়েগুলো আমাদের সামনে থেকে যারা আসবে তাদের ব্যাপারে সতর্ক থাকতে হবে। শ্রুতুইয়া সিমেট্রিকা মানে সামনে দুই দিক থেকেই রাস্তা শুরু বা চাপা হয়ে গেছে। এটা দেখলে গতি কমিয়ে সামনে থেকে আসা গাড়ির দিকে ভালো করে দেখে সাবধানে যেতে হবে। এই সিগন্যালটি আমরা দেখতে বুঝবো। এই যে আমরা যদি ফটোগুলো ফলো করি, এই যে স্ত্রীতুইয়া মানে স্ত্রীতুইয়া সিমেট্রিকা মানে চাপা। স্ট্রেঞ্জে এই যে এখানে যেমন কাজ চলাকালীনও এই এই সিগন্যালটি থাকতে পারে, তবে এটা অস্থায়ী। ব্যাকগ্রাউন্ড হলুদ মানে অস্থায়ী, এটা স্থায়ী না। এটা যে কোনো কাজে কর্মে লাগাইছে কিন্তু পরে আসতে এটা তুলে নিবে। ঠিক আছে? এই যে এখানে আমরা দেখতে পাই এই যে স্ট্রেঞ্জে। ঠিক আছে? এরপর আমরা দেখি segnale di forte vento laterale, forte vento laterale, segnale di forte vento laterale, segnale di forte vento laterale è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল কে avvisa raffiche di vento forte da un lato। raffiche di vento forte da un lato মানে অনেক হাওয়া, অনেক বাতাস, মানে অনেক জড়ো হাওয়া। ঠিক আছে? জড়ো হাওয়া অনেক মানে বাতাস, গাড়ি মানে খুবই সাবধান। লাতু লাতু মানে এক সাইড থেকে হঠাৎ বাতাসের চাপ পড়তে পারে। বিজুনিয়ার আলেন তারে গতি কমিয়ে এ তেনেরে বেনে সালদু লা গুইদা। সালদা লা গুইদা। সালদা মানে স্টিয়ারিং ভালোভাবে ধরতে হবে। গাড়ি থাকলে গাড়ির স্টিয়ারিংটা ভালোভাবে ধরতে হবে, হুন্ডা থাকলে হুন্ডা, হ্যাঁ, স্কুটি থাকলে স্কুটি, হ্যাঁ। সোপ্রাতুত্ব সবচেয়ে বেশি, কোন বিয়েগুলি লেজি মানে হালকা গাড়িগুলার বিপদ সবচেয়ে বেশি। হালকা গাড়িগুলার সবচেয়ে সাবধান হতে হবে। সোপ্রাতুত্ব সবচেয়ে বেশি। ঠিক আছে? ফোর্তেভেন্টু লাতেরালে মানে পাশে থেকে খুব জোরে হাওয়া আসতে পারে। পাশে থেকে খুব জোরে হাওয়া আসতে পারে। এটা দেখলে গতি কমিয়ে হ্যান্ড স্টিয়ারিং শক্ত করে খুব সাবধানে চালাতে হবে। স্টিয়ারিং শক্ত করে স্টিয়ারিংটা ভালোভাবে ধরতে হবে। হুন্ডা থাকলে হুন্ডা স্টিয়ারিংটা ভালোভাবে যেন না লড়ে, খুব সাবধানে চালাতে হবে। বিশেষ করে হালকা যানবাহন হলে, বিশেষ করে হালকা যানবাহন হলে তাদের আরো সাবধান হতে হবে, আরো বেশি সাবধান হতে হবে। এই যে আমরা যদি দেখি, এই যে এগুলা ম্যাক্সিমাম টাইম টানেলের আগে পরে লাগানো থাকে, যেন টানেল থেকে বের হলে একটা বাতাসের চাপ থাকে। তো আমরা আমাদেরকে আগে থেকেই এই যে আমরা যদি এই ছবিটা দেখি, ঠিক আছে,
টানেলে ঢোকার আগে বা পরে এগুলো থাকতে পারে। ওইখানে মানে বাতাসের চাপ অনেক বেশি থাকে, ঠিক আছে। হ্যাঁ, এরপর আমরা দেখি segnale di strada দ্রুচ্ছলেবলে মানে পিচ্ছিল, strada দ্রুচ্ছলেবলে রাস্তাটা পিচ্ছিল, ঠিক আছে। আমরা দেখি segnale di strada দ্রুচ্ছলেবলে মানে রাস্তাটা পিচ্ছিল, è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল, একটি বিপজ্জনক সিগন্যাল, কে avvisa দেখায় che la strada può essere scivolosa পিচ্ছিল, può essere পিচ্ছিল থাকতে পারে, può essere মানে থাকতে পারে, কি থাকতে পারে, পিচ্ছিল, scivolosa, পিওজ্জা, গিয়েসু, পিওজ্জা মানে কি বৃষ্টি, গিয়েসু মানে কি বরফ, কখন বরফ থাকাকালীন বৃষ্টি হলে, হ্যাঁ। অলিও, ফলিও মানে কি পাতা, পাতা পরে থাকলে পিচ্ছিল হয়ে থাকতে পারে। অলিও, তেল, তেল পরে থাকলে, ঠিক আছে, পিচ্ছিল হয়ে যেতে পারে, এটসেট্রা ইত্যাদি। bisogna rallentare, গতি কমাতে হবে, evitare frenate o stargente ব্রুস্কে মানে কি হঠাৎ, আমরা হঠাৎ ব্রেক ধরতে পারবো না, হঠাৎ আমাদেরকে হঠাৎ ব্রেক ধরা থেকে বিরত থাকতে হবে। রাস্তা তো এমনিই পিচ্ছিল, যদি আমরা হঠাৎ ব্রেক ধরি তাহলে গাড়ি হয়তো একদিকে চলে যেতে পারে, কন্ট্রোল থাকবে না, কন্ট্রোল আমরা হারিয়ে ফেলবো। আচ্ছা, আমরা যদি বাংলাতে দেখি স্ত্রাদা দ্রুচ্ছলে বলে মানে রাস্তা পিচ্ছিল হতে পারে বৃষ্টি, বরফ, তেল, পাতার জন্য ইত্যাদি, এগুলা থাকলে ইত্যাদি। এটা দেখলে গতি কমিয়ে আস্তে চালাতে হবে, হঠাৎ ব্রেক বা হঠাৎ ঘোরানো করা যাবে না, হঠাৎ ব্রেক বা হঠাৎ আমরা স্টারিং এগুলা থেকে বিরত থাকতে হবে, এগুলো করলে রিস্ক, গাড়ি কন্ট্রোলের বাইরে চলে যেতে পারে, ঠিক আছে। হ্যাঁ, এরপর যদি আমরা দেখি segnale di doppio senso di circolazione, দুমুখী রাস্তা, doppio senso di circolazione, segnale doppio senso di circolazione avvisa che la strada con non è più è senso unico, এই সিগন্যালটি আমরা দেখলে বুঝতে পারবো আর একমুখী রাস্তা নেই, এটা স্বাভাবিকত একমুখী রাস্তা, সেন্স উনিকো রাস্তা লাস্টে লাগানো থাকে, যেখান থেকে দপিও সেন্সু শুরু হতে যাচ্ছে, ঠিক আছে। এই সিগন্যালটি স্ত্রাদা নন এপিও আ সেন্স উনিকো, আর একমুখী রাস্তা নেই, এই সিগন্যালটি আমরা দেখলে বুঝতে পারবো বা বুঝে নিতে হবে আমাদেরকে। সেন্স উনিকো দা quale punto si sono veicoli anche in senso opposito, quindi bisogna rallentare, quindi মানে bisogna rallentare, কি করতে হবে, গাড়ি গতি কমাতে হবে, tenere bene la destra, ডান পাশে থাকতে হবে। এখন আমরা দেখি এই যে এই রাস্তাটি ছিল একমুখী, এখন সামনে গিয়ে এটা হয়ে যাবে দুমুখী রাস্তা, মানে দপিও সেন্সু, দুদিক থেকে, সামনের দিক থেকে গাড়ি আসতে পারে, এদিক থেকেও যেতে পারে। তাহলে এই রাস্তাটি একমুখী ছিল, তাহলে আমরা এখানে সিগন্যাল দিয়ে দিই, দেখো সামনে আমরা যদি 150 মিটার পরে আমরা কিন্তু আর সেন্সু উনিকো পাবো না, তখন দপিও সেন্সু পাবো, তখন আমরা শিওর হয়ে গেলাম যে না, এই রাস্তাটি পার হলে আমাদেরকে সামনে দপিও সেন্সু, তাহলে আমাদেরকে ডান পাশে থাকতে হবে, ঠিক আছে। এই যে doppio senso di circolazione মানে আর একমুখী রাস্তা নেই, এখন থেকে দুদিকেই গাড়ি চলবে, এটা দেখলে গতি কমিয়ে ডান পাশে ভালো করে লেন ধরে চালাতে হবে, সামনে থেকে গাড়ি আসতে পারে। এই যে আমরা এই ছবিটি দেখলে বুঝতে পারবো, এই যে সেন্স উনিকো, এই যে সেন্স উনিকো সাইন, এই রাস্তাটি ছিল কি সেন্স উনিকো, কিন্তু এই রাস্তাটি শেষ হলে আমরা পেয়ে যাব দপিও সেন্সু, তখন আমরা এই সিগন্যালটি দেখলে পরিষ্কার হয়ে যাব যে সামনে আর একমুখী নেই, সেন্স উনিকো আর নেই আমাদেরকে। এই যে এটা হলো অস্থায়ী রাস্তার কাজের কারণে, যে কোনো জিনিসের কারণে অস্থায়ীভাবে দপিও সেন্সু, ঠিক আছে, অস্থায়ী। হ্যাঁ, এই যে segnale di
strettuia simmetrica a sinistra এর আগে আমরা দেখলাম দুপাশে চাপা strettuia entrambi মানে দুপাশেই এখন আমরা দেখব এক পাশে এই যে এক পাশে strettuia a sinistra শুধুমাত্র বাম দিকে এটা যদিও ফটোতে ডান দিকে লেখা কিন্তু একই ঠিক আছে segnale di strettuia simmetrica a sinistra è un segnale di pericolo che avvisa dekhai che la strada si restringe মানে কি চাপা restringe মানে শুরু চাপা শুরু ঠিক আছে restringe sul lato sinistro বাম পাশ থেকে রাস্তাটা চাপা ঠিক আছে lato sinistro bisogna rallentare e mantenere করতে হবে bene la propria corsia আমাদেরকে propria corsia আমাদের যে কুরসিয়াতে আছে ওই কুরসিয়া ধরে আমাদেরকে চলতে হবে ঠিক আছে এখানে লেখা আছে সামনের রাস্তা শুধু বাম দিকটা শুরু হয়ে গেছে এটা দেখলে গতি কমিয়ে নিজের লেন ঠিক রেখে সাবধানে এগোতে হবে ঠিক আছে এই যে আমরা দেখছি এটা হচ্ছে ডান দিকে বাম দিক থেকেও থাকতে পারে এই যে এটা হচ্ছে বাম দিকে এটা হচ্ছে অস্থায়ী ব্যাকগ্রাউন্ড হলুদ মানে সবসময় আমরা এটা মাথায় রাখবো এটা অস্থায়ী এটা কোনো স্থায়ী না হয়তো রাস্তায় কাজের কারণে এটা দিয়ে দেওয়া হয়েছে রাস্তা মেরামতের কারণে এগুলো অস্থায়ীভাবে লাগানো হয় ঠিক আছে এরপর আমরা যদি দেখি হ্যাঁ segnale di preavviso di semaforo verticale preavviso মানে কি দেখায় segnale di preavviso di semaforo verticale è un segnale di pericolo che avvisa dekhai che può avanti সামনে c'è un semaforo non sempre ben visibile মানে non sempre ben visibile একটি সীমাপুরো আছে কিন্তু এটা ভালোভাবে দেখা যায় না ঠিক আছে এই সিগন্যালটি আমাদেরকে সতর্ক দেখো সামনে একটা সিগন্যাল আছে একটি সীমাপুরো আছে এটা চার রাস্তার মোড় আছে এটা আসলে ভালোভাবে দেখা যায় না যখন আমরা এই সিগন্যালটি দেখতে পাবো এর নিচে লেখা থাকবে আসলে কত মিটার পরে ঠিক আছে তাহলে আমরা আগে থেকে জেনে যাব যে সামনে একটি সীমাপুরো আছে তাহলে আগে থেকে আমরা প্রস্তুতি নিতে পারবো bisogna rallentare ed essere pronti e semafori al rosso যদি সীমাপুরো লাল থাকে তাহলে আমাদেরকে দাঁড়ানোর জন্য প্রস্তুতি নিতে হবে বা দাঁড়াতে হবে এই যে যখন এই যে আমরা দেখি একটা মোড় তাহলে আমরা যদি এই মোড়টির একটু পরে যদি একটি সীমাপুরো থাকে আমরা কিন্তু জানতে পারবো না এটা দেখার ক্ষেত্রে আমরা জানতে পারবো যে না এত মিটার পরে একটি সীমাপুরো আছে ওখানে আমাদেরকে ওইটার জন্য ওই সিচুয়েশনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এই যে এটা হচ্ছে অস্থায়ী রাস্তায় কাজ চলার কারণে এটা দেওয়া হয়েছে অস্থায়ী ঠিক আছে এটা একটা সীমাপুরো ভার্টিক্যাল অস্থায়ী ঠিক আছে এরপর আমরা দেখি segnale di caduta massi da destra caduta massi মানে পাথর massi হ্যাঁ caduta massi da destra segnale di caduta massi da destra è un segnale di pericolo che avvisa possibile caduta di massi মানে সম্ভবত যদি আমরা এখানে দেরি করা যাবে না এই যে পাহাড়টি আছে এটা আনস্টেবল মানে পাথর পড়তে পারে মানে এরকম একটা মানে সতর্কতা বাণী আর কি রোচ্ছে মানেও পাথর মাসি মানেও পাথর ঠিক আছে del lato destro della strada bisogna rallentare e non fermarsi vicino alla parete মানে এই যে সাইডে vicino alla parete এই সাইডে বা ওয়ালের সাইডে পারেতে vicino alla parete মানে এক সাইডে আমরা যেন না দাঁড়াই ঠিক আছে এটা একটা বিপদের সম্মুখীন হতে পারে যে কোনো সময় পাথর পড়তে পারে এই রাস্তা থেকে এই যে আমরা দেখতে পাচ্ছি ছবিতে ঠিক আছে এখন এখানে লেখা আছে কত কিলোমিটার ধরে এরকম থাকতে পারে এই যে 2 কিলোমিটার ধরে আমরা এরকম পেতে পারি মানে রাস্তার ডান দিকের পাহাড় দেওয়াল থেকে পাথর পড়তে পারে হ্যাঁ এটা দেখলে গতি কমিয়ে সাবধানে যেতে হবে এবং ডান দিকে
দেওয়ালের খুব কাছে গাড়ি থামানো যাবে না। দেওয়ালের এই যে একটা দেওয়াল দেখতে পাচ্ছি আমরা ছোট করে, দেওয়ালের খুব কাছে আমরা গাড়ি যেন না থামাই এই ব্যাপারে আমাদেরকে সতর্ক করা হয়েছে। ঠিক আছে? এই পাহাড়টি আনস্টেবল, মানে পাহাড়টি যে কোনো সময় পাথর পড়তে পারে, মাটি ভেঙে পড়তে পারে। ঠিক আছে? এরপর দেখি সিনিয়ালে দি মেটেরিয়ালে ইনস্টাবিলে সুlla strada, মেটেরিয়ালে ইনস্টাবিলে সুlla strada, মেটেরিয়ালে ইনস্টাবিলে মানে কি, পাথর মানে এটি স্টাবিল না, বা রাস্তাটা ভাঙাচোরা, বা আম, ছোট ছোট ইটের কোনা থাকতে পারে, পাথরের কোনা থাকতে পারে। ঠিক আছে, আমরা একটু ইটালিয়ানটা দেখি। সিনিয়ালে দি pericolo che avvisa stabile strada è un segnale di pericolo, একটি বিপজ্জনক সিগন্যাল কে avvisa possibile caduta o প্রেজেন্সা কাদুতা পড়তে পারে, ও প্রেজেন্সা থাকতে পারে, প্রেজেন্সা মানে থাকা, দি সাসি, সাসি মানে কি ছোট ছোট যে পাথরগুলো আছে এগুলোকে আমরা সাসি বলি, বা পাথর, বড় পাথরও অনেক সময় সাসি বলি। তেররা মাটি, হ্যাঁ। এরপর হচ্ছে গুইয়া, গুইয়া, গুইয়া মানেও মানে বালু জাতীয়, মানে আছে না নিজে মিক্স আর কি। গুইয়া সোলা কারেজ্জাতা বেজন্যা রাল্লেন্তারে, কি করতে হবে, গতি কমাতে হবে। ফ্রেশ ফ্রেস্তারে, ফ্রেস্তারে মানে কি ধরা, ফ্রেস্তারে ধরতে হবে। মুলতো আত্তেনসিওনে, কি ধরতে হবে, মুলতো আত্তেনসিওনে সতর্কতা ধরতে হবে। ঠিক আছে, প্রেস্তারে সতর্কতা ধরতে হবে। তাহলে আমরা যদি দেখি মেটেরিয়াল স্টাবিলে সুলা স্ত্রাদা মানে সামনের রাস্তার উপর পাথর, মাটি, নুড়ি, নুড়ি ইত্যাদি পড়ে থাকতে পারে, মানে রাস্তাটা ভাঙাচোরা, পাথর, নুড়ি পাথর, বা রাস্তায় কাজ চলছে, রাস্তাটা মানে অবস্থাটা ভালো নেই, আমরা কিন্তু ওখানে অতিরিক্ত গতিতে যেতে পারবো না, ইত্যাদি পড়ে থাকতে পারে, বা উপর থেকে পড়তে পারে, উপর থেকেও পড়তে পারে। এটা দেখলে গতি কমিয়ে খুব সাবধানে রাস্তা পার, রাস্তা, রাস্তার উপরে কি আছে দেখে চালাতে হবে। যেমন মেটেরিয়াল ইনস্টেবিলিটি, আমরা যদি একটু ছবিগুলো দেখি, যেমন এই রাস্তাটা ভাঙাচোরা, এখানে বা স্কুলের বাচ্চারা থাকতে পারে, বা পথচারী থাকতে পারে। আমরা যদি অতিরিক্ত গতিতে চালাই, তারা হয়তো আঘাত পেতে পারে, কোনো বা ছোট ইটের কোনা বা মাটির কোনা তাদের দিকে যেতে পারে। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখছি রাস্তাটায় কাজ চলছে, এই জন্য এই যে ব্যাকগ্রাউন্ড হলুদ মানে অস্থায়ী, অস্থায়ীভাবে এটা দেওয়া হয়েছে, যেন আশেপাশে যে পথচারীরা আছে ওরা যেন ক্ষতিগ্রস্ত না হয়। ঠিক আছে, তাহলে আমরা এটা দেখলে বুঝতে পারবো মেটেরিয়াল স্টাবিলে, রাস্তার উপরে যে মেটেরিয়াল গুলো আছে, যেমন ইট, বালু, এগুলার অবস্থাটা বেশি একটা ভালো নেই। ঠিক আছে, রাস্তার অবস্থাটা বেশি একটা ভালো নেই, আমাদেরকে গতি নিয়ন্ত্রণ রেখে চালাতে হবে। ঠিক আছে, এখানে আমাদের আজকের ক্লাস শেষ। সিনারি ফেরি হলো। ঠিক আছে, তাহলে আমরা এখন ক্লাস থেকে বের হয়ে যাই সবাই, ইনশাল্লাহ এরপরে কথা বলবো নি বিস্তারিত, যদি কোনো কিছু কনফিউশন থাকে, কোনো কিছু আমরা না বুঝি, ইনশাল্লাহ।